রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেশবিরোধী মতবাদকে সমর্থনের অভিযোগ নতুন নয়। ক্ষমতায় টিকে থাকতে বিভেদকামী শক্তির সঙ্গে তারা সমঝোতা করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বিজেপি। আর নিজেদের সেই নীতি কার্যকর করতে প্রশাসনকে ব্যবহার করছে তারা। এমনই একটি নির্লজ্জ নজির তৈরির অভিযোগ উঠছে বাঁকুড়া পুলিশের বিরুদ্ধে। সেখানে প্রাক্তন সেনানীদের উত্তোলন করা জাতীয় পতাকা রাতের অন্ধকারে খুলতে বাধ্য করেছে পুলিশ। অন্তত এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর ভিডিও পোস্টে শুভেন্দুবাবুর দাবি, মমতা পুলিশ মিরিকে তৃণমূলের ঝান্ডা লাগায় আর বাঁকুড়ায় জাতীয় পতাকা নামায়। উৎকণ্ঠার বিষয় হলো, রাজ্যের শাসক দল তৃণমূলের দেশদ্রোহিতা বর্তমানে রাজ্যের প্রশাসনের মধ্যেও সঞ্চারিত হয়েছে। তৃণমূলের থেকে উদ্বুদ্ধ হয়ে রাজ্য প্রশাসন এখন সরাসরি দেশদ্রোহী কার্যকলাপ করছে, যা ভারতবাসী হিসেবে আমাদের কাছে লজ্জার। বাঁকুড়ার জুন বেদিয়া ঘোড়া মোড়ে দেশের সেনাবাহিনীর প্রাক্তন কর্মীরা গত 15ই আগস্ট একটি বড় তিরঙ্গা পতাকা লাগিয়েছিলেন। সেই পতাকা কোনো কারণ ছাড়াই তৃণমূলের নির্দেশে বাঁকুড়া জেলা প্রশাসন খুলে নেওয়ার জন্য প্রাক্তন সেনাকর্মীদের চাপ দেন। অবশেষে জোর করে গতকাল মধ্যরাতে সেই জাতীয় পতাকা নামানো হলো। বিরোধী দলনেতার প্রশ্ন, রাজ্যের জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত হচ্ছে, তাই কি তৃণমূল ভীত সন্ত্রস্ত? আসলে তৃণমূল চায় না রাজ্যের নাগরিকদের চেতনায় দেশাত্মবোধের জাগরণ ঘটুক। আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনকে বলতে চাই, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতেরই অঙ্গরাজ্য, তাই দেশের জাতীয় পতাকাকে সসম্মানে উত্তোলন করা দেশের প্রত্যেক নাগরিকের অধিকারের মধ্যেই পড়ে। এইভাবে জাতীয় পতাকা নামিয়ে মমতা প্রশাসন দেশের নাগরিকদের চেতনায় জাতীয়তাবোধের স্ফুলিঙ্গের সঞ্চারকে প্রতিহত করতে পারবেন না। শুভেন্দুবাবুর পোস্ট করা ভিডিওয় এক প্রাক্তন সেনানীকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। তিনি গোটা ঘটনার কথা জানিয়ে বলেছেন, আমরা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক। অপারেশন সিঙ্গুরের সময় আমরা আমাদের এই জুনবেদা যে ঘোড়া মোড়, সেখানে এক ভারতের জাতীয় পতাকা ছোট করে লাগিয়েছিলাম এবং তাতে এলাকার মানুষের অনেক শুভেচ্ছা সহানুভূতি পেয়েছিলাম। তারপর আমরা 15ই আগস্ট গেল, যে স্বাধীনতা দিবস 15ই আগস্টে আমরা সেই শুভ মুহূর্তে আমরা এই পতাকাটি একটু বড় করে, বড় আকারের পতাকা বড় পোল দিয়ে আমরা লাগিয়েছিলাম। মানুষের, সাধারণ মানুষ, পথচলতি মানুষের অনেক সহযোগিতা, সাহায্য এবং স্থানীয় ব্যবসাদার, দোকানদারদের আর্থিক সাহায্য এবং আমাদের নিজস্ব পকেটের পয়সা খরচ করে আমরা এই জুনবেদা মোড়ে ঘোড়া মোড়ে আমরা পতাকাটা লাগিয়েছিলাম একটু উঁচু করে। কিন্তু খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার কথা, গতকাল রাত্রে পুলিশের তাড়নায়, পুলিশের কথায় আমাদেরকে, পুলিশের অত্যাচারে আমাদেরকে এই পতাকাটি খুলে নামিয়ে নিতে হয়। রাত্রি 12:30টার সময় আমরা পতাকা আবার নামিয়ে। এটা আমাদের কাছে একটু অত্যন্ত লজ্জার দিন এবং বড় ক্ষোভের দিন। আমরা ভারতীয় সেনা বিভাগে, আমি ব্যক্তিগতভাবে 30 বছর চাকরি করেছি মিলিটারিতে। এইরকম লজ্জা আমাদের জীবনে কখনো আসে না। আমাদের পতাকা আমাদের শরীরের রক্ত, আমাদের পতাকা আমাদের সম্মান, আমাদের মান, আমাদের ইজ্জত। সেই পতাকাকে যখন আমাদের রাত্রেবেলায় খুলে দিতে হয়, আমি সত্যি কথাই আমার চোখের থেকে জল এসে গেছিল এবং এই লজ্জার কথা ভেবে আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি করে এইটা জনসমক্ষে, জনমানুষের মানবের মধ্যে এটা প্রচার করুন। এবং আমরা সত্যি লজ্জার কথা, আমরা আজ কোথায় বাস করছি, পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ, এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত। এই খবর ছড়াতেই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। ভারতের মাটিতে ভারতের জাতীয় পতাকা নামাতে কেন বাধ্য করল পুলিশ? এই প্রশ্ন তুলে সরব হন এলাকার বিশিষ্টরা। এরপর ফের প্রাক্তন সেনাকর্মীরা সেই পতাকা স্বস্থানে উত্তোলন করেন।
ক্ষমতায় আসার পর থেকেই ভোট ব্যাংকের রাজনীতি করতে, পশ্চিমবঙ্গকে স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিলেও দেশের আইন মানতে নারাজ তৃণমূল। তারই চরম নজির এবার দেখা গেল বাঁকুড়ায়। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।